শীত প্রায় চলে এসেছে, তাও যেন গরম বিদায় নিচ্ছে না। প্রতিদিন সকালবেলা উঠেই দেখি এরকম ঝকমকে রোদ উঠে, এত রোদের তাপ, মনে হয় যে একদম গরমকালের মতো। সামনেই তো শীত, আর মাত্র কয়েকদিন। প্রত্যেকবার কিন্তু এই সময় নীলফামারীতে প্রায় অনেকটাই শীত পড়ে যায়, কিন্তু এইবার যেন গরম পড়ছে, গরম যাচ্ছেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সারাদিন কি কাজ করলাম সেগুলাই থাকছে আজকের ভিডিওতে। তো ঘুম থেকে উঠে বারান্দায় গেলাম, বারান্দায় গিয়ে দেখি প্রচন্ড রোদ। তো গাছের একটু যত্ন নিলাম, অনেকদিন গাছের যত্ন নেওয়া হয় না। কুড়িয়ে এনেছিলাম, সেগুলাই গাছের গোড়ায় দিয়ে দিলাম। দিয়ে এসেই তো নাস্তা বানাইতে শুরু করে দিলাম। তাজবির জন্য ডিম সিদ্ধ করে নিলাম। তাজবিকে ডিম খাওয়াইতে গেলেও আমার 1 ঘন্টা লাগে, এর জন্য ওকে ডিম খাওয়াইতেও ইচ্ছা করে না। আজকে সকালের নাস্তায় বেশি ঝামেলা করি নাই, ব্রেড ছিল সেগুলাই গরম করে নিলাম। নাস্তা যাই করি না কেন, নাস্তা করার পরেও আমাকে ভাত খেতে হয়, ভাত না খেলে আমার মাথা ঘুরায়। যাই হোক, নাস্তা শেষ করে এদিকে দুধটা গরম করে নিলাম। এরপরে দুপুরের জন্য রান্না করতে চলে আসি। কোটা বাছা করে নিচ্ছিলাম। রান্না করতে যাওয়ার আগে কোটা বাছায় যত ঝামেলা, এতে যেন অনেক সময় লেগে যায়। আজকে সবজি দিয়ে মাছ রান্না করব, তো সবজিগুলোকে কেটে ধুয়ে নিলাম। আর কফিগুলোকে বেশ অনেকক্ষণ পানিতে ডুবিয়ে রেখেছিলাম, কপিতে প্রচুর পরিমাণে বিষ দেয় এর জন্য। এরপরে মাছগুলোকে ভেজে নেই। আমি সবসময় সবজি তরকারি রান্না করলে মাছগুলোকে ভেজে নিয়েই তারপরে রান্না করি। এরপরে মশলা কষিয়ে নিলাম। মশলার মধ্যে ছিল পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর ছিল গুঁড়া মশলা। এরপরে সবজিগুলোকে দিয়ে ভালো মতো সবজিগুলো কষাতে থাকবো। এই সময়টাতে ফুলকপির তরকারি খেতে কিন্তু মজা লাগে। তাজবির বাবার মূলা দিয়ে, ফুলকপি দিয়ে মাছের তরকারি ভীষণ পছন্দের। এরপরে রান্নাটা কোনো মতে শেষ করি। এরপরে রান্নাঘরটা ক্লিন করে নেই, তারপরে ঘর দোয়ারগুলো পরিষ্কার করে নেই। আসলে রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আজকে রান্না বান্না শেষ করে তারপরে ঘর দোয়ার গুছিয়ে ঝাড়ু দিয়ে নেই। আসলে যখন আমি ঘর দোয়ার গুছিয়ে রান্না করতে যাই, রান্না শেষ করে এসে আমাকে আবারও সেই ঘর দোয়ার গুছাইতে হয়, ঝাড়ু দিতে হয়। এর জন্য আজকে ভাবলাম যে রান্না শেষ করেই সব করব। তো ঘর দোয়ারগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেলে এরপরে ঘরগুলোকে মুছে নেই। আর যেদিন ভালো লাগে সেদিন আমি হাত দিয়ে মুছে, আর যেদিন অনেক কাজ থাকে ভালো লাগে না সেদিন আমি ঘর মোছা লাঠি দিয়ে ঘরগুলোকে মুছি। তাজবিকে গোসল করাই দিয়ে কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিই। এরপরে ওকে নাস্তা দিয়ে আমি গোসলে যাই। ওকে সেমাই দিয়ে বসায় রাখছিলাম, তারপরে আমি গোসলে যাই। আসলে কোনো কিছু দিয়ে ওকে ব্যস্ত করে তারপরে আমি বাথরুমে গোসলে ঢুকি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।